সেদিনই প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করে সরকার। 1986 সালের 24 মার্চ বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ এবং অন্যতম দিন। সেই দিনটিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করে সরকার। এবার পুরস্কার ঘোষণার 49 বছর পূর্ণ হলো। 1986 সালের 4 এপ্রিল বঙ্গভবনে ছিল সাজ সাজ রব। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেন তৎকালীন রাষ্ট্রপতি আবু সাইদ মোহাম্মদ সায়েম। ফলে আয়োজনের কোনো কমতি ছিল না। এই জমকালো আয়োজনে রোশনাই ছড়িয়েছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ তারকারা। আমন্ত্রিত অতিথিদের তালিকায় 3 বাহিনীর প্রধান সহ আরও অনেকেই ছিলেন। এর আগে 24 মার্চ পুরস্কার ঘোষণা করেন তথ্য সচিব গোলাম মোস্তফা। প্রথম বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার কমিটির চেয়ারম্যানও ছিলেন তিনি। বাংলাদেশ সংবাদ সংস্থার বরাতে 25 মার্চ খবরটি দৈনিক বাংলা, দৈনিক ইত্তেফাক সংবাদ সহ বেশ কয়েকটি সংবাদপত্রে গুরুত্ব সহকারে প্রকাশ করেন। গোলাম মোস্তফাকে উদ্ধৃত করে দৈনিক বাংলা লিখেছিল, ভালো ও উন্নত মানের ছবি নির্মাণে উৎসাহ যোগানো ও কোনো বিশেষ চলচ্চিত্রে বিশেষ নির্মাণ কুশলতার স্বীকৃতি দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়েছে। 1975 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমার নির্মাতা, শিল্পী ও কলাকুশলীদের 12টি শাখায় মোট 13 জনকে পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। 1975 সালে বেবি ইসলামের চরিত্রহীন, নারায়ণ ঘোষ মিতার লাঠিয়াল, খান আতাউর রহমানের সুজন সখী, মহসিনের বাদী থেকে বেগম, আলমগীর কবিরের সূর্যকন্যার মতো হিট সিনেমা মুক্তি পায়। এর মধ্যে লাঠিয়াল সিনেমাকে 1975 সালের সেরা সিনেমা হিসেবে নির্বাচন করেন বিচারকরা। সিনেমাটি পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করেছেন মিতা। সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা অভিনেতা সহ সর্বোচ্চ 5টি পুরস্কার পায় সিনেমাটি। লাঠিয়ালে মূল চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হয়েছেন আনোয়ার হোসেন। সেরা অভিনেতার দৌড়ে আনোয়ারের সঙ্গে আরও ছিলেন রাজ্জাক এবং বুলবুল আহমেদ। সুজন সখী সিনেমায় সুজন চরিত্রে ফারুকের জোরালো সম্ভাবনাও দেখেছিলেন কেউ কেউ, তবে সেরা অভিনেতার পুরস্কার মেলেনি ফারুকের। লাঠিয়াল সিনেমার জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কারে সন্তুষ্ট থাকতে হয় তাকে। অভিনেতাদের লড়াইটা হাড্ডাহাড্ডি হলেও অভিনেত্রীদের লড়াইয়ে ছিলেন 2 জন, ববিতা ও কবরী। বাদী থেকে বেগম সিনেমায় এক কচুয়ান পরিবারে বেড়ে ওঠা জমিদারের কন্যা চাঁদনী চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন ববিতা। সেই চরিত্রই তাকে সেরা অভিনেত্রীর পুরস্কার এনে দিয়েছে। লাঠিয়ালেও দেখা গেছে তাকে পুরস্কার না পেলেও সুজন সখী সিনেমার সখী কবরীর অভিনয় দর্শকের হৃদয়ে দাগ কেটেছে। চলচ্চিত্রের মাধ্যমে দেশের স্বাধীনতার ক্ষেত্রে অবদান রাখার জন্য চলচ্চিত্রকার জহির রায়হানকে একটি বিশেষ পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। সেই বছর ন্যূনতম মানের অভাবে সংলাপ, গীত রচনা, শব্দগ্রহণ, চিত্রগ্রহণ ও শিল্প নিদর্শনার মতো ক্ষেত্রে পুরস্কার দেওয়া হয়নি। 4 এপ্রিল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি আবু সাদাত আহমেদ সায়েম। বিজয়ীদের প্রত্যেকের জন্য ছিল কলসি কাখে পড়ল বধুর আদলে সোনালী স্মারক। সেরা সিনেমা ও সেরা পরিচালকের জন্য ছিল 25,000 টাকা পুরস্কার। 2 পুরস্কার বাবদ 50,000 টাকা ও সোনালী স্মারক পুরস্কার পেয়েছিলেন লাঠিয়াল নির্মাতা ও প্রযোজক মিতা। পরদিন 5 এপ্রিল সংবাদের প্রথম পৃষ্ঠায় এক কলমে রাষ্ট্রপতি চলচ্চিত্রের পুরস্কার দিলেন। পরদিন 5 এপ্রিল সংবাদের প্রথম পৃষ্ঠায় এক কলমে রাষ্ট্রপতি চলচ্চিত্র পুরস্কার দিলেন শিরোনামে একটি খবর প্রকাশিত হয়েছিল। সেরা সিনেমা লাঠিয়াল নিয়ে সেই প্রতিবেদনে বলা হয়, লাঠিয়াল একটি ব্যতিক্রমধর্মী প্রয়াস। চর এলাকার জীবনকেন্দ্রিক এই কাহিনী সূত্রে পূর্বপর এক পরিচ্ছন্ন বক্তব্য ও রুচিশীল উপস্থাপনা লক্ষ্য করা যায়। সিনেমাটির প্রযোজক ও পরিচালক মিতা তার প্রতিক্রিয়ায় বলেন, পুরস্কার লাভের পর আমার দায়িত্ব আরও বেড়ে গেল। আনোয়ার পুরস্কার লাভে আনন্দিত হয়েছে আর ববিতা ভীষণ খুশি। পুরস্কার বিতরণী আয়োজনে প্রায় সবাই রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কারটি নিয়েছেন। তবে প্রয়াত জহির রায়হানের পরিবারের কোনো সদস্য ছিলেন না সেখানে। প্রয়াত গায়ক আব্দুল আলিমের পুরস্কার গ্রহণ করেন জমিলা আলিম।